আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোটা পৃথিবীর যে প্রান্ত থেকে আজকে এই চমৎকার বরকতময় জ্ঞানের আলো, দ্বীনের আলো, ইসলামের আলো বিকিরণের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, মোবারকবাদ এবং সকলের জন্য অনেক অনেক কল্যাণ কামনা করছি রব্বুল আলামিনের দরবারে, যিনি ছাড়া লা মা'বুদা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, যিনি ছাড়া আমাদের মা'বুদ নেই, যিনি ছাড়া আমাদের উপাস্য নাই, যিনি ছাড়া আমাদের রিজিকদাতা কেউ নাই, যিনি ছাড়া গোটা পৃথিবীর এই উৎকণ্ঠিত সময় থেকে মুক্তির কেউ নাই। তো মোহতারাম হাজিরিন, এই অনুষ্ঠানটিতে প্রতিদিন আমরা যে সকল বিষয় আমাদের মাঝে ইসলামের বিধান হিসেবে নবীজির হাদিস বলে আমাদের কাছে প্রমাণিত, কিন্তু বাস্তবতার নিরিখে সেটি অত সেভাবে হাদিসে পাওয়া যায় না, এই জাতীয় প্রচলিত কিছু ভুল নিয়ে আমরা আলোচনা করে থাকি। রব্বুল আলামিন এই আলোচনাগুলিকে আমাদের আখিরাতের জন্য কবুল করেন, আমাদের দুনিয়ার জীবনকে দ্বীনের মাধ্যমে শান্তিময় করেন, পরকালকে রব্বুল আলামিনের মাগফিরাতের মাধ্যমে প্রশান্তিময় করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। একটি বিষয় আমাদের গোটা পৃথিবীতে, বিশেষ করে আমি যদি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান এই অঞ্চলটার কথা বিশেষ করে বলি, এই অঞ্চলের অধিবাসীদের কাছে একটি বড় বিষয় হলো পীর এবং শায়েখ। পীর শব্দ এই অঞ্চলের বাহিরের অধিবাসীদের কাছে আমার মনে হয় যে সেভাবে প্রচলিত নয়। একটা বড় ইসলামের বিধান হলো পীর ধরা যাবে কি যাবে না, এটি একটি বড় বিতর্কিত বিষয়, এবং এই বিতর্কিত বিষয়টির একপক্ষীয় দলিল দিতে গিয়ে আমাদের অনেকেই একটি হাদিস বলে একটি বিষয়কে আমরা আনি। আমরা বলি যার পীর নেই তার পীর শয়তান, এটি বলি। এর বলার সঙ্গে সঙ্গে একটি হাদিসের মতো করে বলি যে এটি হাদিস, এটি নবীজি বলেছেন, এই কথা বলে একটি বাক্যের অবতারণা করি যেটি আসলে হাদিস হিসাবে প্রমাণিত নয়। পীর ধরা যাবে কি যাবে না, পীর ধরা আবশ্যক কি আবশ্যক না, এই আলোচনা এই প্রসঙ্গে আমি পরে আসছি। আগে হলো এই যে কথাটি আমরা বলি যার পীর নেই তার পীর শয়তান, এটিকে হাদিস বলে বলি, আদৌ এটি কি ঠিক? এবং আরবিতেও বাক্যটি খুব চমৎকার, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু ইবলিসুন, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু ইবলিসুন। যে ব্যক্তির কোনো পীর নেই, এটির অনুবাদ এভাবে করা হয়, যে ব্যক্তির কোনো পীর নেই তার পীর হলো ইবলিস, শয়তান। তো এই ক্ষেত্রে এই কথাটি সুস্পষ্টভাবে প্রমাণিত, এই ধরনের কোনো হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি। অথবা এই যে বাক্যটি আমরা বলি মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু ইবলিসুন, যার পীর নেই তার পীর শয়তান, এটি হাদিস নয়, কোনোভাবেই এটিকে হাদিস প্রমাণ করার সুযোগ নেই। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি তার শিক্ষককে শায়েখ হিসেবে মানে, পীর শব্দের অর্থ কী? পীর শব্দটি ফার্সি শব্দ, পীর মানে হলো শায়েখ, সম্মানিত ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি। কেবলই বুড়ো হইতে হবে শায়েখ হওয়ার জন্য এটি আবশ্যক নয়। যার জ্ঞান, গরিমা, যার তাওয়াক্কুল, যার তাকওয়া, যার জীবনাচার, যার ইসলাম প্রীতি আপনাকে মুগ্ধ করে, আপনি তাকে আপনার মুরব্বী, আপনার রাহনুমা, আপনার পথ নির্দেশক, আপনি আপনার শায়েখ মানতে পারেন। দ্বীনের দিক থেকে আমি সুন্নাত অনুযায়ী কীভাবে আমল করব তিনি আপনাকে শিক্ষা দিলেন। পীরের মূল ব্যাখ্যা হলো আল মুআল্লিমুন, তিনি শিক্ষক, পৃথিবীর সমস্ত মানবতার শিক্ষক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, নবীজি বলেছেন আমি তোমাদের মাঝে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, তিনি আমাদের শিক্ষক। তো আপনি কাউকে শায়েখ মানতে পারেন, আপনি কাউকে পীর মানতে পারেন, আপনি তার কথা অনুযায়ী দিনের বিষয়াদি অনুশীলন, পরিচর্যা, অনুকরণ করতে পারেন, কিন্তু তাই বলে সেই পীরের আবশ্যকতা, শায়েখের আবশ্যকতা প্রমাণ করার জন্য যার পীর নেই তার পীর শয়তান এটি বলা এবং এর সঙ্গে এই কথাটি নবীজি বলেছেন বলে দাবি করা, এটি সম্পূর্ণ নিষেধ এবং এটি শরীয়তের মাধ্যমে প্রমাণিত নয়। তো আপনি দ্বীনের ক্ষেত্রে কোনো একজন ব্যক্তিকে শায়েখ মানতে পারেন, পীর মানতে পারেন, এক্ষেত্রে প্রধান শর্ত হলো
আপনি যাকে দ্বীনের ক্ষেত্রে আপনার পথপ্রদর্শক মনে করছেন, আগে দেখতে হবে তিনি দ্বীনের উপরে আছেন কিনা, তার ভিতরে সুন্নত নববীর আদর্শ আছে কিনা, নবীজির জীবনাচারের সঙ্গে তার জীবনাচারের মিল আছে কিনা, নবীজির নামাজ, নবীজির তাকওয়া, সাহাবায়ে কেরামের আমল, এই বিষয়গুলি তার ভিতরে পাওয়া যায় কিনা। এমন দেখা গেলো যে পীরকে আপনি মানছেন, সেই পীর ক্লিন শেপ, দাঁড়িয়ে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সঙ্গে নবীজির চেহারায় দাড়ি ছিল, আপনার পীরের দাড়ি নেই, তাহলে তো আপনার পীর নিজেই নবীর আদর্শের উপরে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদাত, নফল নামাজ পড়তে পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত, আপনার পীর ফরজই পড়ে না, তাহলে আপনার পীর নিজেই তো দিকভ্রান্ত, সে কি করে আপনাকে পথের দিশা দেবে? এজন্য আপনি পীর ধরুন, শায়েখ নির্বাচন করুন জীবন পথের জন্য, আখিরাতের পথের জন্য। এটি করা যেতে পারে শিক্ষক রূপে। আপনার বাবা আপনার পীর, আপনার বড় ভাই যিনি আপনাকে দ্বীনের পথে নামাজে নিয়ে যান, নামাজের কথা বলেন, ইনি আপনার পীর। পীর সবসময় ধরতে গেলে প্রফেশনাল মানুষকে ধরতে হবে, এটি আবশ্যক নয়, বরং এমন মানুষকে আপনি পীর আর শায়েখ হিসাবে গ্রহণ করুন। হযরত হাফিজ হুজুর রাহমাহুল্লাহ তাআলা, বাংলাদেশের, ভারত, আমাদের এশিয়ার সবচেয়ে বিখ্যাত বুজুর্গ, তিনি বলে গিয়েছেন, ওই মানুষটাই আল্লাহওয়ালা যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। এই জন্য আসলে আমরা লক্ষ্য করি, আমরা যাকে আমাদের দ্বীনের জন্য শায়েখ মনে করছি, তিনি আগে দ্বীনের উপর আছেন কিনা। তো মোহতারাম, এক্ষেত্রে একটি কথা আমি আপনাদের সকলকে বিনয়ের সঙ্গে বলবো, একটি ভুল বিষয় আমরা করে থাকি। 1 নম্বর ভুল হলো, যার পীর নেই তার পীর শয়তান, এই কথা বলা, এবং এই কথা বলার সঙ্গে নবীজির হাদিস হিসেবে এই বাক্যটিকে আনা, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু ইবলিসুন, এটি হাদিস নয়, কোনোভাবেই প্রমাণিত নয়। রব্বুল আলামিন হাদিস নয় কিন্তু আমরা ব্যবহার করছি, এমন ভুলগুলি থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ভুলগুলিকে ক্ষমা করেন, দ্বীনের সরল সঠিক পথে চলতে পারি সেই তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে নসিব করেন ইনশাআল্লাহ তাআলা। পরের পর্বে এই জাতীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের হৃদয়ে দহলিজে উপস্থাপন করার জন্য আবারও দেখা হবে। সেই পর্যন্ত রব্বে করিম আমাদের সবাইকে ভালো, সুন্দর, সুস্থ, নিরাপদ এবং প্রশান্তিময় রাখুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।